ওম শান্তি। 4/1/2024 প্রাত মুরলি, বাপ-দাদা, মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, প্রধান হলো স্মরণের যাত্রা। স্মরণেই আয়ু বৃদ্ধি হবে, বিকর্ম বিনাশ হবে। স্মরণে থাকতে যারা সমর্থ, তাদের স্থিতি, কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা দেবতাদের থেকেও বেশি খুশি তোমাদের হওয়া উচিত কেন? উত্তর, কেননা তোমাদের এখন অনেক বড় লটারি প্রাপ্ত হয়েছে। ভগবান তোমাদের পড়াচ্ছেন। সত্যযুগে দেবতা দেবতাদের পড়াবে, এখানে মানুষ মানুষকে পড়ায়। কিন্তু তোমরা আত্মাদের স্বয়ং পরমাত্মা পড়াচ্ছেন। তোমরা এখন সুদর্শন চক্রধারী হয়ে উঠেছ। তোমাদের মধ্যে সম্পূর্ণ নলেজ আছে। দেবতাদের মধ্যেও এই নলেজ নেই। আজকের গীত হলো, জাগো স্বজনীরা জাগো। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বিকর্ম বিনাশ করার জন্য বা আয়ু বৃদ্ধি করার জন্য স্মরণের যাত্রায় অবশ্যই থাকতে হবে। স্মরণেই পবিত্র হবে, সুতরাং কমপক্ষে 8 ঘন্টা স্মরণের চার্ট তৈরি করতে হবে। 2 নম্বর, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই শ্রেয়। ঈশ্বরীয় বা স্থূল সার্ভিস করতে করতে বাবার স্মরণে থাকলে অহো সৌভাগ্য। আজকের মধুর বরদান হল, সেবাতে রত থেকে কর্মাতীত স্থিতির অনুভবকারী তপস্বী মূর্ত ভব। সময় কম আর সেবা অনেক রয়েছে। সেবাতেই মায়ার আসার মার্জিন থাকে। সেবাতেই স্বভাব সম্বন্ধের বিস্তার হয়, স্বার্থ সমাহিত থাকে। তাতে এতটুকুও ব্যালেন্স যদি কম হয়, তবে মায়া নতুন নতুন রূপ ধারণ করে আসবে। সেই জন্য সেবা আর স্বস্থিতির ব্যালেন্স অভ্যাস করো। মালিক হয়ে কর্মেন্দ্রিয় রূপী কর্মচারীদের সেবা নাও। মনের মধ্যে থাকবে কেবল এক বাপ, দ্বিতীয় আর কেউ নয়। এই স্মৃতি ইমার্জ হলে তখন বলা হবে কর্মাতীত স্থিতির অনুভব তপস্বী মূর্ত। আজকের স্লোগান হলো, কারণরূপী নেগেটিভকে সমাধানরূপী পজিটিভ বানাও। শুক্রিয়া বাবা। ওম শান্তি।